জিনেরা থাকতো এই দুনিয়াতে। আমাদের পূর্বে এই পৃথিবীতে জিনেরা বসবাস করত। আজ যদি কোনো ইন্টারনেটে কেউ যদি কিছু প্রকাশ করছেন তো বলে দেন এটা আমাদের দিনাজপুরের ভাষা। মাঝে মাঝে যেটা আমি ব্যবহার করছি এটা আমার নিজের গ্রাম। এই গ্রামের যে সকল লোকজন আমার কাছে আলোচনা শুনছেন এরা আমার সবার নিজের মানুষ। এই জন্য আমি মাঝে মাঝে আমাদের দিনাজপুরের ভাষা ব্যবহার করছি, নাহলে অন্য মানুষ আজকে বুঝবে যে কে জানে আজকে ফের এই মৌলানা কি ধরনের আলোচনা করছে। ওরা মাঝে মাঝে একটু ইতস্তত হয়ে যাবে বাইরের মানুষ, এই কথাটা যেন ডিক্লেয়ার থাকে। কি বলছিলাম যে এই পৃথিবীতে মানুষ আসার পূর্বে জিনেরা বসবাস করত। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন তখন জিনদেরকে আদেশ করলেন যে তোমরা এমন স্থানে চলে যাও যেখানে এই আদম সন্তান বসবাস করবে না, আদম সন্তান বসবাসের যোগ্য নয় এমন স্থানে তোমরা চলে যাও। চলে যাও পাহাড়ের উঁচু পাহাড়ের উপরে, ওখানে মানুষ গিয়ে বাড়ি বাসা বাঁধবে না। এমন জায়গায়, এমন গর্ত, এমন জঙ্গল, এমন কিছুতে, এমন সমুদ্রে, এ সকল জায়গায় তোমরা চলে যাও। সেজন্য যতগুলো মানুষকে জিন শয়তান আসর করে দেখবেন অমুক জঙ্গল তমুক জঙ্গল, হয় ওখানে গেছিল কি বলে যে গাছের শুকনা ডাল ভাঙতে, নাহলে পেশাব পায়খানা করতে, নাহলে আর কিছু করতে, নাহলে আর কিছু করতে, ওকে জিনে আসর করেছে। এই সকল স্থানে যেখানে পেশাব পায়খানার স্থান থাকে সেখানে জিন শয়তান থাকে এবং থাকার সম্ভাবনা বেশি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কানা ইযা দাখালাল খালা ক্বালা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েথ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই টয়লেটে বাথরুমে ঢুকতেন, সেটা পেশাব করার জন্য হোক বা পায়খানা করার জন্য হোক, তখন তিনি বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েথ। হে আল্লাহ, আমি তোমার কাছে আশ্রয় কামনা করছি পুরুষ ২৪ জিন থেকে এবং মহিলা ২৪টা জিন থেকে। তাহলে বোঝা গেল যে জিন পুরুষও হয়, জিন মহিলা হয়। তো মহিলা হোক বা পুরুষ জিন হোক, এই উভয় ২৪ যারা হয়, ২৪ মানে নোংরা শয়তান বেশি, এই ২৪ জিন থেকে আমি আশ্রয় কামনা করছি। যে মানুষ এই দোয়া পাঠ করবে, এটা পাঠ করবে কখন পড়া বুঝে দিই, আবার পেশাব পায়খানা করতে করতে যেন কেউ আবার এই দোয়া না পাঠ করে। এটা পেশাব পায়খানায় যদি ঘর হয় তাহলে পাটা ঢুকাবার আগেই পড়বেন এটা কথা, তারপরে ঢুকবেন। আর যদি খালি জায়গায় হয় তাহলে কাপড় উঠার আগে পড়বেন, সোজা কথা, এদিক ওদিক আর ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়ার দরকার নেই। অতঃপর তারপরে তখন কাপড় তুলবেন বা তারপরে তখন পায়খানা ঢুকবেন, ঢোকার পর আপনি আপনার পেশাব পায়খানা করবেন। ইনশাআল্লাহ কোন জিন ও শয়তান আপনাকে আসর করতে পারবে না। একদিন বলছিল যে রাস্তা দিয়ে যাচ্ছিল,